কলবটা গুনাহ করতে করতে না আল্লাহর বিরোধী করতে আল্লাহর কথা অমান্য করতে যাদের কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, জানি আমার বয়ানে তাদের কলব নরম হবে না। আমি জানি আমার বয়ানে তাদের কলম নরম হবে না। এই শক্ত পাথরের যে শক্ত কলমকে নরম করার জন্য আমার মাওলা পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈয়ার করিয়া রাখছে। আমার মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, বাবারে কি বয়ান করবো? আমি তো আর বয়ান করার লোক না। আমি কিছু কথা বলি, তুমি খুব ভালো মতো রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে আমার মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে মাওলার ভয়ে মাঝে মাঝে কলিজার মধ্যে এমন ভাবে কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে প্রশ্ন করো, কোনো বন্ধু দিতে পারে নাকি? সে তো আমার বন্ধু খলিলুল্লাহ, আমার বন্ধু। বন্ধুর ভয়তে কেন বেহুশ হইয়া পড়িয়া যায়? বন্ধুর ভয়তে এরকম কেন অস্থির হয়ে যায়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর তরফ থেকে সালাম পৌঁছাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করছে, খোদা আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছে, কোন বন্ধু কি বন্ধুর পদে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, যখন পুসরাতের কথা মনে পড়ে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। যখন পুসরাতের কথা চিন্তা করি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে, রানীর উপরে মাথা দিয়ে আরাম করতে আছেন। আম্মা জান কাঁদেন, চোখের পানি নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারা মোর পড়িয়া গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখেন আয়েশা কাঁদে, চক্ষু লাল, চেহারা বিবর্ণ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আয়েশা তুমি কেন কাঁদো? তোমার চেহারা কেন বিবর্তন হয়ে গেছে? তোমার চেহারা কেন পরিবর্তন হয়ে গেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন কেউ কার পরিচয় দেবে না, সেই কিয়ামতের ময়দানে আপনি কি আমাদের পরিচয় দিবেন না? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আয়েশা রে, তিনটা মুহূর্তে এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। যখন আমল নামা ওরা শুরু করবে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে, আমার আমল নামা ডাইন হাতে পড়ে না, অন্য কোন হাতে পড়ে। যখন পাল্লার কিনারায় যাবে, ওই পাল্লা দেখিয়া প্রত্যেকে অস্থির হইয়া যাবে, আমার নেকের পাল্লা ওজন হইয়া যায় না, গুনার পাল্লা ভারী হইয়া যায়। যখন পুলসিরাতের কিনারায় যাবে, প্রত্যেকে অস্থির হইয়া যাবে, পুলসিরাত পারিতে পারবো কি পারবো না। ও আমার বাবারা, ও যুবক বাবারা, ও মুরব্বী, আমি কাদের কথা বলতে আছি?
তুমি আমি কে আর তারা কারা? বাবারে, যেরকম উদাহরণ কেমন হইল, যেরকম তোমরা আমরা আড্ডার মধ্যে লিপ্ত, সবাই হাসি তামাশার মধ্যে ব্যস্ত, কিন্তু কেউ পিছনের দিকে তাকাই না। হঠাৎ একজনের পিছনের দিকে তাকায় দেখে বাঘ আক্রমণের জন্য তাকাই আছে। মুহূর্তের মধ্যে সমস্ত হাসি তামাশা শেষ হয়ে যায়। ঠিক আমরাও সবাই দুনিয়ার দিকে তাকাই হাসি তামাশার মধ্যে লিপ্ত, কিন্তু আমাদের মধ্য থেকে যে পিছনের দিকে কিয়ামতের দিকে তাকাইছে, আখেরে যে তাকাইছে, সে নামাজ ধরিয়া ফেলাইছে। যে কিয়ামতের চিন্তা করছে সে রোজা আর ছাড়ে না। যে পুষার দিকে তাকাইছে সে আর দাড়ি কাটে না। যে হিসাব নিকাশের চিন্তা করছে সে আর সুদ ঘুষ খায় না। আর যারা আমরা দুনিয়ার দিকে তাকানো আছি, আল্লাহ, তারা তো আমরা আমার মাওলাকে কেউ ডাকে না। ও বাবা, তুমি তাকাও আবার নাই তাকাও, বাক কিন্তু তোমাকে আক্রমণ করবেই করবে। তুমি আখেরাতের চিন্তা করো অথবা নাই করো, আখেরাত কিন্তু তোমাকে ডাকবেই ডাকবে। তুমি কবরের চিন্তা করো অথবা নাই করো, কবর তোমাকে প্রতিদিন ডাকে। গোটা দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দুর। কবর প্রতিদিন ডাক বলে, গোটা দুনিয়ার মানুষ শোনো, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সব বিশুর ঘর, আমি পোকা মাকড়ের ঘর। তুমি আমি কবরের ডাক শুনি অথবা নাই শুনি, তুমি আমি কবরের ডাক শুনি অথবা নাই শুনি, কবর কিন্তু তোমাকে আমাকে প্রতিদিন ডাকতেই আছে, ডাকতেই আছে। যারা কবরের ডাক শুনছে তারা কবরের জন্য প্রস্তুতি নিছে, আর তোমরা আমরা যারা কবরের ডাক শুনি না, কবরের জন্য প্রস্তুতিও নাই না, খবরের খবরও রাখি না, খবরের চিন্তা। উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের কিনারে গিয়ে এমন ভাবে কাঁদতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা বলে, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? বলে, আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। এর জন্য আমি আমার যুবক বাবাদেরকে বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, আমার পর্দার মা বোনদেরকে বলবো, দোকান করো কিন্তু মাওলাকে ছাড়িয়া না, ব্যবসা করো কিন্তু মাওলাকে বাদ দিয়া না, দুনিয়া কামাই করো আমার মাওলাকে ছাড়িয়া না, আমার মাওলা কিনিয়া সব কিছু করিও। আমার মাওলাকে নিয়ে যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলা এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করিয়া রাখছে। উজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইয়্যা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিউ মাবসুসা। আল্লাহ সবার জন্য কবুল করিও না, আল্লাহ সবার জন্য জান্নাত কবুল করিও না। এত সুন্দর
কিন্তু আমার বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আর যদি মাওলাকে না নিয়ে মাওলার কবরে যাও, কিয়ামতের ময়দানে ওঠো, আল্লাহ তাকা হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, আমিলাতুন নাসিবা, তাসলা নারান হামিয়া, তুসকা মিন আইনিন আলিয়া, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিক, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ, চেহারার মধ্যে বয়স সাপ পড়িয়া যাবে, চেহারার অবস্থা খারাপ হয়ে যাবে, চক্ষু ভয় উল্টে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। তাসলা নারান হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি খাওয়াইয়া দেওয়া হবে। এমন খাদ্য খাওয়াইয়া দেওয়া হবে গলার মধ্যে আটকে যাবে, নিচেও নামবে না, উপরে উঠবে না, ক্ষুধাও নিবারণ হবে না। মানুষ মোটা তাজা হবে না। বাবারে ফিকির করিও, চিন্তা করিও। আমার অনুরোধ থাকবে একটু চিন্তা করিও, মাঝে মাঝে চিন্তা করিও। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমার নামাজ বেশি পড়লাম না, নামাজ বেশি কাজা করলাম, চক্ষু নেকের দিকে বেশি তাকাইলাম না গুনার দিকে, নেকের আওয়াজ বেশি শুনছি না গুনার আওয়াজ বেশি শুনছি। পরে হাত কত মদের পেয়ালা ধরছো, পরে হাত কত গাঁজার কলকে স্পর্শ করছো, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো, পরে হাত কত খুন করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো, পরে হাত অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না,
ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব নয়। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করিও, যেন কি আমরা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।